তার দৃষ্টি ওই লেহেঙ্গার দিকে পড়ছিল, সে তার প্রশংসা না করে পারছিল না। তবে কাবেরীর সবচেয়ে ছোট মেয়ে সুমিত্রার ছোট মেয়ে তারাকে বলল, আরে তারা, তোমার লেহেঙ্গা কত সুন্দর, হাত দিয়ে মনে হচ্ছে এমব্রয়ডারি করা, কত যে সুন্দর, মনে হচ্ছে কারিনা কাপুরের লেহেঙ্গা থেকে অনেক বেশি দামি। যদি সবারই ভাগ্যে এরকম লেহেঙ্গা থাকে, সবারই ভাগ্য যদি এরকম ভালো হয়, তাহলে কত না ভালো হতো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, এটা অনেক দামি লেহেঙ্গা, আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে, এটা দেশের নয়, বিদেশের লেহেঙ্গা। এইরকম দামি লেহেঙ্গা যে দেখছে সে পছন্দ করছে, আর তোমাদের মতো গরিব বোনেরা এরকম লেহেঙ্গা স্বপ্নে দেখতে পারো না? না না, স্বপ্নেও তোমরা কল্পনা করতে পারবে না, দেখতেও পারবে না, কারণ তোমাদের মতো গরিবদের ভাগ্য এরকম হতে পারে না। তারা, আমরা এসেছি তোমার বিয়েতে তোমাকে দোয়া করার জন্য, কিন্তু এভাবে অপমান কেন করছে? গরিব বলে এভাবে আমাদের কথা শোনাতে পারছো? শোনো, যেটা আমাদের সাধ্যের মধ্যে নয় তার স্বপ্ন আমরা দেখি না। আমাদের বিয়েতে যদি আমরা একেবারে সাদা কাপড়েই বিদায় হই, সেটাই আমাদের জন্য অনেক বড় হবে। আরে বেচারি গরিব মেয়েরা কি আর করবে, নিজের স্বপ্নকে বুকের মধ্যে দাফন করে দিয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ হচ্ছে না, কারণ ওরা জানে ওরা গরিব, ওদের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না, আর ওরা ধনীদের বরাবর কখনোই নিজেদেরকে মনে করবে না। আর তোরা চেষ্টা করলে তো এইরকম দামি লেহেঙ্গা জীবনেও পড়তে পারবি না, স্বপ্নই দেখতে পারবি না। এই জন্য তোরা করেছিস কি জানিস? নিজের মনের মধ্যে কান্নাকাটি করে আফসোস করে নিজের আশাকে নিজেরাই দাফন করে দিয়েছিস। কিন্তু আমরা ধনীরা এরকমটা করি না, আমরা যা চাই তা আমরা হাসিল করেই ছাড়ি। আমরা আমাদের ইচ্ছাও পূর্ণ করি, আর আমাদের প্ল্যান অনুযায়ী স্বপ্নের জীবনও যাপন করি। এভাবে তারা একের পর এক 5 বোনদেরকে নিয়ে এরকম মন্তব্য করতে লাগলো। এভাবেই তাদের বুঝিয়ে দিল যে তারা অনেক গরিব। এভাবে কটু কথা শোনাতে লাগলো, কিন্তু 5 বোন ছিল অনেক বুদ্ধিমান ও খুবই ভালো স্বভাবের। তারা 5 বোনই তাদের মায়ের অপারগতাকে খুব ভালোভাবে বোঝে ও সহ্য করে। তারা দেখে আসছে তাদের মা কত কষ্ট করে তাদেরকে লালন পালন করে আসছে, আর নিজের হাতে অনেক কষ্টে ইনকাম করে আসছে। তাদের জীবন স্বাভাবিক ও সহজ ছিল না, এই জন্য তারা যে কারো জিনিস দেখে আফসোস করতো না, আবার সেটাকে নেওয়ার জন্য জেদও করতো না। একদিন কাবেরীর বড় মেয়ে নিহারিকা কাবেরীর স্থানে ফল বিক্রি করতে গেল, কারণ সেদিন কাবেরীর শরীরটা ছিল অনেক খারাপ। তখন একজন অনেক ধনী মহিলা কার থেকে নেমে তার কাছে আসলো আর বলল, বেটা, আমাকে 2 কেজি আপেল আর 1 কেজি আঙ্গুর দাও। মহিলার কথা অনুযায়ী নিহারিকা ফলগুলো মেপে তার হাতে দিল, কিন্তু সেই ধনী মহিলার চোখ নিহারির দিক থেকে কিছুতে ফিরল না। সে নিহারির সাথে অনেক কথা বলল ও তার বাড়ির ঠিকানাও জেনে নিল। ঠিক তখনই সেখানে কাবেরী চলে আসলো, আর মহিলা জেনে গেল কাবেরী হলো নিহারিকার মা। তখন সেই ধনী মহিলা কাবেরীর সঙ্গে কথা বলতে লাগলো। ও, আপনি তাহলে নিহারিকার মা, তাই না? আপনার মেয়ে অনেক সুন্দরী দেখতে, তাছাড়া অনেক বুদ্ধিমান, অনেক ভালো স্বভাবের, খুব ব্রেনি মেয়েটা। আপনি আপনার মেয়েকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন। এমন মেয়ে তো আজকাল পাওয়া যায় না। আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। ভালো ব্যবহার আর দেখতে সুন্দর মেয়ে আমার চোখেই পড়েনি, আমি ক্লান্ত হয়ে গেছি খুঁজতে খুঁজতে। কিন্তু আপনার মেয়েকে দেখার পরে আমি বুঝতে পেরেছি আমার পাত্রী দেখা শেষ। ম্যাডাম জি, এটা তো অনেক সৌভাগ্যের কথা আমার জন্য যে আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয়েছে। কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেওয়াই ভালো, আমার মেয়ের বাবা নেই। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ওদেরকে লালন পালন করে বড় করেছি। আমি পরিশ্রম করে মাত্র অল্প কয় টাকা ইনকাম করি, এজন্য এখনো পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বিয়ে দিতে পারিনি। না না বোন, এটা কেমন কথা বলছো? যারা যৌতুক নেয়, যৌতুক দেয়, উভয়ই অপরাধী। আমি তো এমনটা পছন্দই করি না যে যৌতুক নেব অথবা যৌতুক কেউ দেবে। আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, এটাই আমার জন্য অনেক পাওয়া। এক কাপড়ে আমি আপনার মেয়েকে চাই, আমি অন্য কিচ্ছু চাই না। কিন্তু একটি সমস্যা বোন, সেটা হলো কি, আমার 5টা ছেলে। আমি আমার 5 ছেলের বিয়ে এক বাড়িতেই দিতে চাই, কিন্তু আরো 4টা বৌমা আমি কোথায় থেকে খুঁজে বের করব? ম্যাডাম জি, আপনাকে আল্লাহ তাআলা সঠিক জায়গায় এনেছে। আমার শুধু একটা মেয়ে নয়, আমার আরো 4টা মেয়ে আছে। 5 মেয়ের মা আমি।
5 বোনই অনেক ভালো স্বভাবের, ওরা দেখতেও খুবই সুন্দরী, এদের মধ্যে অনেক মিল আছে। কাবেরী তার 5 মেয়ের গুণগান করছিল। ওদিকে ভদ্র মহিলা, তার নাম ছিল জানদেবী, সে খুবই মুগ্ধ হয়ে কাবেরীর সব কথা শুনছিল আর খুবই আনন্দিত হচ্ছিল যে এত সহজে সে তার 5টি ছেলের জন্য 5 বৌমা খুঁজে পেয়ে গেল। সে পরের দিনই কাবেরীর বাড়িতে আসলো আর বিয়ের ডেটও ফিক্সড করে ফেললো। কাবেরী তার মেয়েদের জন্য যে কয় টাকা জমিয়ে রেখেছিল তা দিয়ে কোনো মতে জিনিসপত্র কিনে ফেললো, কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা তো কিনতেই পারলো না। আর রাত্রিবেলায় উঠোনে বসে তার মেয়েদের চোখের আড়ালে একা একাই খুবই চিন্তা করছিল আর চোখের পানি ফেলছিল। 1 সপ্তাহ পরে আমার 5টা মেয়ের বিয়ে, কিন্তু আমি কেমন মা যে আমি আমার মেয়েদের বিয়েতে ব্রাইডাল লেহেঙ্গাটাও দিতে পারছি না। ছোট থেকে আজ পর্যন্ত আমার মেয়েরা কোনো দিন কোনো জিনিসের বায়না ধরেনি। আমার অপারগতা ওরা ভালো করে বোঝে, এত ভালো আমার মেয়েরা, কিন্তু বিয়ের দিন সবাই চায় নিজের পছন্দের ব্রাইডাল লেহেঙ্গা পরে বউ সাজবে। আর আমি তো এমন হতভাগা মা যে ওদের পছন্দের ব্রাইডাল লেহেঙ্গা তো দূরের কথা, সাধারণ লেহেঙ্গাও কিনে দিতে পারছি না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। আমার এই গরিবের অবস্থা, কোন কোন জায়গা যে আমাকে অপমানিত হতে হবে আল্লাহ জানে। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব। এভাবে সারা রাত ধরে কাবেরী কান্না করলো। সকালে তার 5 মেয়ে কাবেরীর চেহারা দেখে বুঝে গেল যে তার মা তাদেরকে চুপিয়ে সারা রাত কান্না করেছে। মা, তোমার অবস্থা দেখেছো? তোমার চোখ দুটো দেখো কেমন ফুলে গেছে, লাল হয়ে গেছে। আমি জানি আমাদেরকে বুঝতে দাওনি, তুমি সারা রাত কেঁদেছো। যদি তুমি এভাবে কান্না করো না তাহলে আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমরা বিয়ে করবো না মা, তুমি মানা করে দাও। হ্যাঁ মা, আপু ঠিকই বলেছে, তোমাকে এভাবে কাঁদিয়ে পেরেশান করে আমরা কি করে বিয়ে করে সুখ পাবো? যদি তুমি হাসি মুখে আমাদের বিদায় দিতে পারো তাহলে বিয়ে দাও, নইলে দরকার নেই এই বিয়ে। আমার সোনা বেটিরা, মামনিরা, আমার যে খুশি আর কে আছে বলো যে আমার 5টা মেয়ের বিয়ে একদিনে আমি দিতে পারছি। আর একই বাড়িতে এত ভালো শ্বশুর বাড়ি, এত ভালো শাশুড়ি, আমার যে খুশি আর কে হতে পারে বলো মা? কিন্তু খারাপ তো একটু লাগবে, আমার এই ঘর একেবারে যে খালি হয়ে যাবে মা। কিভাবে তোমরা 5 জন মিলে হাসতে, ঝগড়া করতে, কিভাবে মারামারি করতে, কান্না করতে, আর কেউ করবে না, এসব ভেবে তো আমি কান্না করছি, তাছাড়া আমার কিসের দুঃখ? আর মা শোনো, খবরদার খবরদার আমাদের লেহেঙ্গা নিয়ে তুমি টেনশন করবে না। আমি তো সেলাই শিখেছি, দেখো তোমার পুরোধন শাড়ি দিয়ে কত সুন্দর করে আমাদের 5 বোনের বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা তৈরি করেছি, দেখো কেমন হয়েছে, অনেক সুন্দর লাগছে না মা বলো? আরে এই 5 লেহেঙ্গা তুমি হাত দিয়ে তৈরি করেছো আমার পুরনো শাড়িতে? কত সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা হাত দিয়ে তৈরি করা হয়েছে। আমার বুদ্ধিমান 5 মেয়ে, ওরে আমার সোনারা, আমার কত বড় বোঝাকে তোমরা হালকা করে দিলে। একটু আগে কাবেরীর চেহারাতে যেমন চিন্তা ও পেরেশানির ছাপ ছিল, চুটকির মধ্যে হাসিতে বদল হয়ে গেল। বিয়ের আর একদিন বাকি। হঠাৎ করে বিয়ের আগের দিনে কাবেরীর ঘরে আগুন ধরে গেল, কিন্তু এটা কিভাবে হলো কেউ বুঝতে পারল না। কাবেরী ও তার 5 মেয়ে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ঘর থেকে বাহিরে বের হলো, কিন্তু ঘর ও ঘরের মধ্যে যা কিছু ছিল আর 5 মেয়ের ব্রাইডাল লেহেঙ্গা সহ সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেল। কান্না করে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, অথচ আশেপাশের প্রতিবেশীরা তাদেরকে অনেক কটু কথা শোনাচ্ছে। হায় হায় হায়, এটা কেমন কথা গো, অনেক তো খারাপ লাগছে। বিয়ের একদিন আগে ঘর বাড়ি জিনিসপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেল, আর কনের লেহেঙ্গাও পড়ে গেল, তাও আবার বিয়ের লেহেঙ্গা। এটা তো কোনো ভালো কাজের সংকেত নয়। কাবেরী বোন শোনো, এক কাজ করো, তোমার 5 মেয়ের বিয়েকে ক্যান্সেল করে দাও। কারণ কি জানো, মনে হচ্ছে তোমার 5 মেয়ের কপালে বিয়ে আর লেখা নেই, এরমটাই হবে। এভাবেই এলাকার মানুষ একের পর এক কথা শোনাতে লাগলো। কাবেরী ও তার 5 মেয়ের কান্না করতে করতে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাদের এই সব অবস্থা আকাশে উড়নেওয়ালা একজন পরী দেখে ফেললো। পরীর অনেক দয়া হলো কাবেরী ও তার 5 মেয়ের ওপরে। সে সিদ্ধান্ত নিল যে পরী তাদের সাহায্য করবে। যখন সব এলাকার মহিলারা চলে গেল, তখন পরী নিজে তাদের সামনে প্রকট হয়ে গেল।
আরে রে, এ কি? কাল না তোমাদের বিয়ে, আর এভাবে আজ তোমার কেন কান্না করছো? এভাবে কান্না করলে বিয়ের আগেই তো অসুস্থ হয়ে পড়বে। আমি তো চলে এসেছি, তোমাদের আর কোনো চিন্তা নেই, আমি তোমাদের সাহায্য করব। আমি আমার জাদু শক্তি দ্বারা বুঝে গেছি যে তোমরা অনেক ভালো, কখনো কারো কোনো ক্ষতি করনি, কখনো কোনো মানুষের ক্ষতি করনি, কারো মনে দুঃখ দাওনি। এইরকম ভালো মানুষদের এত বড় ক্ষতি কি করে হতে পারে? আমি তোমাদের 5 বোনকে জাদুর ব্রাইডাল লেহেঙ্গা দেব, যে জাদুর লেহেঙ্গা পরে তোমাদের 5 বোনকে দেখতে আরো বেশি সুন্দরী লাগবে। শুধু তাই নয়, তোমাদের কাছে ধন সম্পদ কোনো কিছুরই অভাব হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার তো কিছুই বুঝে আসছে না, আমি এই পৃথিবীতে কি এমন ভালো কাজ করেছি যার কারণে এই রকম একটা পরি এসে আমাদের এতটা আশ্বস্ত করছে, আমাকে সাহায্য করছে, আর আমার মেয়েদেরকে এভাবে জাদুর 5টি লেহেঙ্গা দিচ্ছে। হে পরি, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার এই কৃতজ্ঞতা আর আপনার এই দয়া কখনোই আমরা ভুলবো না। একথা বলতে বলতে কাবেরীর চোখে পানি চলে আসলো। পরি কাবেরীর চোখের পানি মুছে দিল, আর সেখানে 5টি জাদুর ব্রাইডাল লেহেঙ্গা দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। জাদুর ব্রাইডাল লেহেঙ্গা পরে কাবেরীর 5 মেয়ে দেখতে আরো অনেক বেশি সুন্দরী হয়ে গেল। এরপর আশেপাশের লোকজন আসা শুরু করলো, সেখানে তারাও আসলো। তারা 5 বোনকে নিজের চেয়েও অনেক বেশি দামি লেহেঙ্গা পরে থাকতে দেখে হিংসায় জ্বলে পুড়ে আগুন হয়ে গেল, কারণ এরকম দামি ব্রাইডাল লেহেঙ্গা আজ পর্যন্ত ওই এলাকার কেউ পরেনি। তখন কবিতা তারাকে বলল, তারা দেখো, আমরা 5 জন যেমন দামি ব্রাইডাল লেহেঙ্গা পরেছি আমাদের বিয়েতে, এরকম দামি লেহেঙ্গা আজ পর্যন্ত কেউ বিয়েতে পরেনি। এজন্যই গরিবদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। কখন কার কপালে কি আসে এসব তো বলে আসে না, এজন্য গরিবদেরকে এমন ভাবে কষ্ট দিতে নেই, বুঝেছো? তারার কাছে কোনো জবাব ছিল না, এজন্য সে চোখ মুখ বুঝে সেখান থেকে চলে গেল। এরপর অনেক ধুমধাম করে কাবেরীর 5 মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে কাবেরীর 5 মেয়ে শ্বশুর বাড়িতে অনেক আনন্দে দিন কাটাতে লাগলো, আর ব্রাইডাল লেহেঙ্গার কারণে কাবেরীর কাছে অনেক ধন সম্পদ আসলো। কাবেরী সেই ধন সম্পদ এলাকার গরিব ও অসহায় মানুষদের মাঝে বন্টন করতে লাগলো। এভাবে কাবেরী ও তার 5 মেয়ের জীবন পাল্টে গেল। তারা হাসি খুশিতে সারাটা জীবন কাটাতে লাগলো।